এদিকে শহরে শুরু হয়ে গেল মির্জার পোস্টার পড়া এবং জিদ্দা এখনও মুখে কুলুপ এঁটে বসে আছেন। হায় ভগবান, জিদ্দা তুমি কবে আসবে? তুমি কিছু তো জানাচ্ছই না। তাহলে কি এইটুকুই বোঝা যাচ্ছে যে জিদ্দা ঈদটাকে স্কিপই করে গেলেন? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জার পোস্টার পড়ে যাওয়া শুরু হয়ে গেল, আর বিরাট বড় করে একটা পোস্টার পড়ে গেল। তো তোমাদেরকে অফিসিয়াল আপডেট দেবো, তার সঙ্গে সঙ্গে জিদ্দার বুমেরাং নিয়েও কথা বলবো এখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো প্রথমত বলি যে মির্জার পোস্টার পড়া যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে বেশ কিছুক্ষণ আগের খবর আর কি এটা, যে মির্জার কিন্তু পোস্টার পড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এটা একটা দারুণ বিষয়, অলরেডি সমস্ত জায়গায় এই জিনিসটা ভাইরাল হচ্ছে যে মির্জার পোস্টার পড়া শুরু হয়ে গিয়েছে। এটা বেশ ভালো লাগছে দেখেও, যে এত বড় স্কেলে পোস্টার পড়ছে, এটা তো একটা ভালো দিক না। এবং সুমিত সাহেল, তিনি কিন্তু সুমিত কিন্তু অলরেডি এটা পোস্ট করেছেন, মির্জার যে বড় করে পোস্টার পড়েছে সেটা কিন্তু তিনি পোস্ট করেছেন। তো এটাই ভালো লাগছে যে ওয়াও, মানে সুমিত গোড়াদিয়া, তো সে পোস্ট করেছে অলরেডি হ্যাশট্যাগ মির্জা দিয়ে, সমস্ত হ্যাশট্যাগ দিয়েছে। তো তিনি এই পোস্টটা দিয়েছেন, এই যে এখানে এত বড় করে মির্জার পোস্টার পড়ে গেল, এবং এটা বোধহয় মির্জার প্রথম পোস্টার যেটা এত বড় করে পড়লো, এবং এটাই শুরু হলো শহরে পোস্টার পড়া। ঈদ আসছে, জাস্ট ভ্যালেন্টাইন্স ডে থেকেই কিন্তু খেলা শুরু হয়ে গেল। তো এটা সর্বত্র যে মানে ভীষণভাবে সার্কুলেট হচ্ছে, যেহেতু অফিসিয়ালি এই পোস্টটা এসছে এবং অফিসিয়ালি অঙ্কুশদার এই মির্জা ঈদ 2024, মানে প্রমোশন তো একে বলে ভাই, মানে গ্রাউন্ড লেভেল করব, সোশ্যাল মিডিয়া করব, অঙ্কুশদা দেখিয়ে দিচ্ছে প্রমোশন করা কাকে বলে। ভাই আলাদা লেভেলের প্রমোশন করছে, সর্বত্র প্রমোশন করছে, মানে জাস্ট মাথা খারাপ করে দিচ্ছে, পাগলা করে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে, এইকে বলে প্রমোশন। অপরদিকে জিদ্দাকে দেখো, জিদ্দা এখনও চুপ, একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট করে বসে আছে, নেই কিচ্ছু নেই। হায় ভগবান, আমি এই লোকটাকে এত ভালোবাসি, হাত জোর করে প্রত্যেকটা ভিডিওতে বলছি, কোনো কিছু নেই। তাহলে জিদ্দা মানে এটা কি বোঝাতে চাইছে কি, যে মানে সামনে আর মার্চ মাসটা পড়ে আছে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে এবারে ঈদ। ইয়েস, মানে এবারে কিন্তু আর ওরকম নয় যে একদম ঈদ গিয়ে পড়ছে এপ্রিলের এন্ডে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে এবারে ঈদ। এবার সেই অনুযায়ী তাহলে মার্চ মাসের ফার্স্ট উইক অবধি আমাদের অপেক্ষা করার জায়গা রইল, তারপরে তো আর অপেক্ষা করার জায়গা রইল না। তো আমার মনে হচ্ছে যে এখন যেটা মনে হচ্ছে যে মার্চ মাসের ফার্স্ট উইক অবধি অপেক্ষা করবো, কারণ আমরা ওই জিদ্দার তো একটা স্বভাব আছে যে 1 মাস আগে জানাবো। দেখা যাক, আরও শর্ট টার্মে জানাবে, হয়তো 15 দিন আগে জানাবে, তবেই মানে এগুলো তুমি মেনে নিতে পারলে তবেই তুমি জিত ফ্যান, এটা মানতে হবে। আমি সত্যি বলছি, খুব আশাহত হচ্ছি, বিশ্বাস করো, মানে আর জাস্ট ধৈর্য ধরে রাখা যাচ্ছে না, এত কষ্ট লাগছে। অপরদিকে একটা ছবি, যে ছবিটা নিজের হাইপটাকে আরও বাড়ানোর চেষ্টা করছে, যা নয় তাই করছে তার হাইপ বাড়ানোর জন্য, মানে যা নয় তাই, ইচ অ্যান্ড এভরিথিং তারা সব কিছু করে যাচ্ছে ছবিটার জন্য। মির্জা আজকে গ্রাউন্ড লেভেল প্রমোশন শুরু হয়ে গেল, মির্জা আজকে এত বড় করে পোস্টার পড়া শুরু হয়ে গেল, মির্জা আজকে সোশ্যাল মিডিয়াতেও এত বড় করে হচ্ছে। আজকে তার টিজার আসবে রাত্রি 12টার সময়, কত লোক এক্সাইটেড, বলতো গোটা বাংলা এক্সাইটেড, কিন্তু জিদ্দার কোনো হেলদোলই নেই ভাই, কোনো হেলদোল নেই। আরে কিছু তো একটা আপডেট দাও ভাই, কিছু তো একটা করো। আমি তো বলছি যে আনতে হবে না ঈদে, ছেড়ে দাও বস, মানে আমরা গিভ আপ করে গেছি আমরা সবাই, যে ঠিক আছে ছেড়ে দিলাম আমরা, কিন্তু তুমি অ্যাটলিস্ট কিছু তো একটা দাও, মানে কিছু পোস্টই করো না, সারাদিন শুধু মুভি সিন আসছে দাদা, ভালো লাগছে না আর, মানে আর কত বলবো, মানে রীতিমতো চোখ ফেটে জল আসে, এই আপডেট দাও, আপডেট আর আসে না ভাই, কি ভাই। অপরদিকে একটা ছবি মির্জা, যেটা কোন লেভেলে, মানে হাইপ তো এমনি তৈরি হয় না ভাই, হাইপ তৈরি করতে জানতে হয়, প্রমোশন করতে হয়, কি লেভেলের হাইপ তৈরি করে ফেললো ওই ছবিটা, মির্জার ছবিটা। এরপরে যদি মির্জা বুমেরাঙের থেকে বেটার কালেকশনও করে না, আমি অবাক হব না, সত্যি কথা বলতে। গলা টিপে হাইপটাকে নষ্ট করা হচ্ছে। যদি ঈদেই আসে তাহলে জিদ্দা প্লিজ জানাও, আর আমরা সবাই চাই জিদ্দা ঈদ মানে তুমি, মানে এইটা কি বলবো বলো তো, আর মানে আর কিছু বলার নেই, মানে জাস্ট কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। তবে মির্জা নিয়ে আমি সুপার এক্সাইটেড ছিলাম, এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাচ্ছে। জিদ্দার জন্য যেরকম কষ্ট হচ্ছে, সেরকম এটাও মনে হচ্ছে যে মির্জা ভাই কিছু করছে, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ছবি এসে কিছু করছে। এখন এত বড় করে একটা পোস্টার পড়ে যাওয়া মানে শহরের বুকে, কলকাতার বুকেই পড়েছে, এরপরে গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র পড়বে, দেখবে সর্বত্র কাঁপিয়ে মানে এটা প্রমোশন করবে অঙ্কুশদা, সব জায়গায় গিয়ে প্রমোশন করবে, দেখবে। পারিয়া আজকে কী করছে, কালকে বলছে কালকে ভ্যালেন্টাইন্স ডে আমরা হুগলি, চুঁচুড়া, চন্দননগর সব জায়গায় যাব। ভাই তুমি চিন্তা করো ওরা কি করছে, এগুলো করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে, কিছু করবেই না জিদ্দা। যাই হোক, মানে অঙ্কুশদা কিন্তু দেখবে গ্রামে গঞ্জে মফস্বলে শহরে সর্বত্র প্রমোশন করবে, দাপিয়ে প্রমোশন করবে, আর ছবি ব্যবসাও করবে, দেখো গ্যারান্টি ছবি ব্যবসা করবে। জিদ্দা যদি এরকম না করতে পারে, এরপরে যদি ছবি একটু আন্ডার পারফর্ম করে, তখন তো হেটার্সদের বলার জায়গা আরও বেশি করে চলে আসবে, তারা তো আরও বেশি করে বলবে যে জিদ্দা তুমি কেন করছো না, তুমি এই দেখো তোমার এইটা।
আমরা হাজার বলেও লাভ নেই ভাই, জিদ্দা করবে না, জিদ্দা ঠিক করে নিয়েছে, আর কিছু বলার নেই। মানে আমি খুব মানে অভিমান হয় তো কিছু মানুষ কিছু কারণে, সেই অভিমানটা হয়, নিজের দাদা বলেই হয়তো, এতটা ভালোবাসি বলেই হয়তো অভিমানটা হয় যে জিদ্দা প্লিজ কিছু একটা আনো, কিছু একটা আনো, কালকে ভ্যালেন্টাইন্স ডে, আরে কিছু একটা আনো। দেখা যাক তোমাদের আর কি মতামত এই পুরো ইন্টারভিউটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।